হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইদাউট রেসিপি। আজকে কিন্তু একদম ইউনিক টেস্টের একদম নতুন ধরনের একটা খাট্টা মিঠা কচুরি রেসিপি আপনাদেরকে দেখাবো। এটা কিন্তু একদম আমার নিজস্ব করা। তো আমি আপনাদেরকে আজকে যেটা দেখাবো সেটা আপনাদের এই বর্ষাকালে সন্ধেবেলা বা সকালবেলা খুব চটজলদি হয়ে যায়, তাই সকালবেলার ব্রেকফাস্টেও আপনারা রাখতে পারেন অথবা সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবেও নিতে পারেন। আমি এটা আটা দিয়ে করেছি, আপনারা চাইলে ময়দা দিয়ে করতে পারেন। আমি এখানে 2 কাপ মতো আটা নিয়ে নিয়েছি, তার সাথে হাফ কাপ পরিমাণ সুজি মিশিয়ে নেব। এই হাফ কাপ পরিমাণ সুজি দিলে এটা খুব মুচমুচে আর খাস্তা তৈরি হবে। তো এটার মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, আর দিয়েছিলাম 1 চামচ মতো জোয়ান, ওটা হাতে ডলে তারপর ওটা দিয়ে দিয়েছিলাম। এখানে আমি রিফাইন্ড অয়েল দিয়ে ময়ামটা দিয়েছি, একটু বেশি করে তেল দেব যাতে এরকম মুঠো করলে হাতের মধ্যে চলে আসে, এরকম পরিমাণে তেল দিয়ে আমি এটাকে ময়াম দিয়ে মেখে নেব। একটু সফট টাইপের ডোটা হবে, তাহলে কি হবে, যখন সুজিটা নিজের থেকে ফুলে উঠবে তখন একদম পারফেক্টভাবে আটাটা রেডি হয়ে যাবে, যাতে করে খুব বেশি নরমও না হয় আর একদম শক্ত শক্তও না হয়, এরকম করতে হবে। এবারে আমি চাটনিটা রেডি করব। আমি 5 ফোড়ন আর সর্ষে ওটাতে ফোড়ন দিয়ে নিয়েছি। এরপরে ওটা একটু তেঁতুলের কাত করে রেখেছিলাম, তেঁতুলটা গরম জলে ভিজিয়ে আমি কাতটা বার করে নিয়েছিলাম। দিয়ে যেমন করে তেঁতুলের চাটনি করে ওটাতে আরও একটু জল মিশিয়ে দেবো, একদম পাতলা একটা চাটনি তৈরি করব আমি। দিয়ে ওটাতে পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে দেবো। আপনারা কিন্তু চাইলে এটাতে গুড়ও ইউজ করতে পারেন, তবে আমাদের বাড়িতে গুড়ের গন্ধটা সবাই পছন্দ করে না বলে আমি চিনিই দিয়েছি। তো আপনারা চাইলে এটাতে গুড় দিয়ে অবশ্যই করতে পারেন। একদম ফুটতে ফুটতে চিনিটা ভালো করে গলে গেলে তখন আমি এটা গরম গরম একটা বাটিতে নামিয়ে নেব। তারপরে এটার উপরে আমি কিছুটা ড্রাই ফ্রুটস মানে কাজু, কিশমিশ আর ওই ছোয়ারা থাকে না, মানে যেটা হচ্ছে শুকনো খেজুর, যেটা সেটাকে টুকরো টুকরো করে কেটে এই গরম গরম চাটনিটার উপরে দিয়ে দেবো। এই শুকনো ড্রাই ফ্রুটসগুলো যখন এই গরম চাটনিটার মধ্যে দেওয়া হয় তখন কিছুক্ষণ পরে চাটনিটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই ড্রাই ফ্রুটসগুলো খেতে খুব ভালো লাগে। তো আপনারা একবার অবশ্যই এইভাবে চাটনিটা ট্রাই করবেন। এবার আসি পুর ভরার পালায়। পুরটা আমি করেছি হচ্ছে ভাজা মুগ ডাল, যেটা কিনতে পাওয়া যায় প্যাকেট করা, আর করেছি সেউ ভাজা দিয়ে। এই ভাজা মুগ ডাল আর সেউ ভাজা দুটোই বাজার চলতে কিনতে পাওয়া যায়, যেটা আমরা ডালমুট বলি সেটা। আপনারা চাইলে ভাজা ছোলের ডালও করতে পারেন এটা। আর এটার সাথে দিয়েছি কিছুটা নারকোল, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর আদা। আমি দেখুন কিভাবে করেছি এটাকে। তো এই কাঁচা লঙ্কা, নারকোল, ধনেপাতা, আদাটাকে আমি একসাথে মিক্সি গ্রাইন্ডারে বেটে নেব। প্রথমে আমি এই ডালমুট আর সেউ ভাজাটাকে হাত দিয়ে একটু ভালো করে গুঁড়ো করে নেব। এটা কিন্তু মিক্সিতে দিয়ে গুঁড়ো করতে যাবেন না, তাহলে পরে এটার স্বাদটাই যে ক্রাঞ্চি স্বাদটা এটা মুখে আসবে না, তো এটার টেস্টটা তখন অত ভালো আসবে না। দিয়ে এই আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর নারকোল বাটাটা একসাথে ওটার সাথে মেখে নেব। এই নারকোল, কাঁচা লঙ্কা, আদাটা আমি একসাথেই মিক্সিতে বেটে নিয়েছিলাম। তারপরে ওই যে চাটনিটা আছে, ওই চাটনি থেকে 2 চামচ চাটনি দিয়ে এটাকে ভালো করে মেখে রাখবো, যাতে করে এটা একটু মানে সফট হয়ে যায়। ঠিক ওইভাবে দেখুন আমি কিভাবে করেছি। 2 থেকে 3 চামচ মতো আমি এটাতে চাটনি দেব। এটার পুর ভরে একবার আপনারা কচুরিটা বানিয়ে দেখুন, এটা কিন্তু সত্যি খেতে খুব ভালো হয়। এটাকে এভাবে মেখে আমি 10 মিনিট মতো রেখে দেবো, যাতে একটুখানি সফট হয়ে যায়। আধ ঘন্টা পরে দেখুন একদম এই ডোটা একদম পারফেক্ট হয়ে গেছে। এবারে আমি রুটির থেকে একটু ছোট ছোট লেচি কেটে নেব, দিয়ে এটাতে পুর ভরবো। এটাতে পুরটা কিন্তু একটু বেশি করে ভরবো, এটা যেহেতু বেলবো না, হাত দিয়ে প্রেস করে মোটামুটি একটা মিডিয়াম সাইজ করব, সেহেতু এটাতে একটু বেশি করে পুর দিলে এটা খেতে খুব ভালো হবে। এটা যেহেতু খাস্তা কচুরি হবে, এটা আমি বেলবো না। দেখুন আমি কিভাবে করছি। এভাবে পুরটাকে ঢুকিয়ে আমি বন্ধ করে দিয়ে হাতে করে আস্তে আস্তে ওটাকে প্রেস করে মোটামুটি একটুখানি চ্যাপ্টা মতো একটুখানি বড় করে নেব। আমার এই রান্না যদি আপনাদের একটু আলাদা রকম অন্যদের থেকে মনে হয় বা ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন, আমাকে উৎসাহ দেবেন। আপনাদের উৎসাহ আমার খুব দরকার আছে, কেন একটু ভালো কিছু করে দেখাতে চাইলে উৎসাহের প্রয়োজন হয়। প্লিজ আমাকে জানাবেন কি আপনাদের কেমন লাগছে এবং আমার কীরকম টাইপের রেসিপি আপনারা দেখতে চান।
এবার বাকি কচুরিগুলো তৈরি করে তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। এই কচুরি ভাজার টাইমে কিন্তু তেলটা ভালো করে গরম করে নেবেন, তারপরে একদম সিমে দিয়ে তারপরে কচুরিগুলোকে ভাজবেন, নাইলে কিন্তু তেলটা খুব আঁচটা বেশি থাকলে এটা কিন্তু খুব তাড়াতাড়ি ভেতরটা কাঁচা থেকে যাবে এবং খুব তাড়াতাড়ি ফুলে উঠে বাইরেটা পুড়ে যাবে। তাই একদম অল্প আছে ভালো করে তেলটা গরম করে নিয়ে অল্প আছে এটাকে আমি ভেজে নেব। এটা কিন্তু একদম ভেতর শুদ্ধ ভাজা হয়ে যাবে। আর এটাকে যখন পরিবেশন করবেন অবশ্যই চাটনি আর সেউ ভাজা দিয়ে এটাকে পরিবেশন করবেন। এটা বিকেলে অথবা আপনারা সকালবেলাতেও খুব তাড়াতাড়ির মধ্যে চটজলদি করে ফেলতে পারেন যদি ঘরেতে দোকান থেকে কিনে ওই জিনিসগুলো রাখেন। তো খুব ভালো লাগবে আশা করি আপনাদের, খুব ভালো হয়ও। প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটা প্রেস করে দেবেন। নমস্কার।